أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جرے جرے اللہم صلی علی وعلی آل سیدنا خسرو بھی اچھی لگی نا سرواری اچھی لگی خسرو بھی اچھی لگی نا سرواری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی اللہم وعلى آل سیدنا دور تے تو زندگی بے رنگتی بے کیف تھی دور تے تو زندگی بے رنگتی بے کیف تھی ان
انہی کی کچھ میں گئے تو زندگی اچھی لگی اللہم میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی اللہم بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ مولانا العظیم قال النبي صلى الله تعالى عليه وسلم علماء امتي كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه خواجہ تیری یاد میں ہے دل بے قرار میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ تجھ کو بار بار ڈوبت کشتی کو پار لگانا دشمن ہے اب میرے سارا زمانہ خواجہ کرو مجھ پہ کرم ایک بار خواجہ تیری یاد میں دل بے قرار خواجہ تیری یاد میں دل بے قرار میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ تجھ کو بار بار آیا ہوں در پہ تیرے بن کے سوالی آیا ہوں در پہ تیرے بن کے سوالی ہندی کے راجا اور ہندی کے والی ہندی کے راجا اور ہندی کے والی خواجہ پیا در پہ تیری بلاوے کے بار خواجہ تیری یاد میں دل بے قرار خواجہ تیری یاد میں دل بے قرار ہے انسان اعظم محمد کے پیارے ہے اسلام زندہ ہے
تیرے سہارے ہے اسلام زندہ ہے تیرے سہارے تجھ بن کس پرمائی تجھ بن کس پرمائی کرو اعتبار خواجہ تجھ بن کس پرمائی کرو اعتبار خواجہ تیری یاد میں دل بے قرار خواجہ تیری یاد میں دل بے قرار میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ تجھ کو بار بار উপস্থিত ঐতিহাসিক ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে অধ্যকার ৪৪তম বারের মতন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এই ফতেহাবাদের জমিনে আজিমুশান ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স আজকের এই ঐতিহাসিক এই সুন্নি মহা কনফারেন্সের প্রথম দিবসের সুযোগ্য সভাপতি ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আমার স্নেহধন্য ছোট ভাই মুফতি মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন নেসারিয়া আলিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ মুনাজিরে মিল্লাত ডক্টর মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি আখেরি মুনাজাত পরিবেশন করবেন উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত অসংখ্য আলেমের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ উস্তাজি ও উস্তাদুল আসাতিজা আল্লামা উসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকে আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করে গেলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন সিফাতুল গাউসিয়া মোহিনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির মুফতি মিল্লাত গাজী মিল্লাত হযরতুল হাজ আল্লামা শফিউল আলম নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের রৌনক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ইসলামী লেখক গবেষক মুনাজির আহলে সুন্নাত আলহাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক হযরত দাইমুদ্দিন শাহ হযরত বশিরুল্লাহ সাহেব জামে মসজিদের খতিবে মুকাররম বারোহাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক ফতেহাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আলহাজ মাওলানা মোহাম্মদুল্লাহ ফারুকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার যিনি বাম পাশে বসা আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান এদেশে আপামর সুন্নি জনতার প্রাণের স্পন্দন মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মফজুল আলম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী
আমাদের পাশে অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে এযাম, অসংখ্য মহরতি মন্ডলী সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা। 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী এবং সিগন্নন্দি এই এরিয়ার মধ্যে সর্বপ্রথম জামিল আজহারতুল কেউ ফাজগুরি আলী বারার হাফেজ জাহিদ আল আজহারি মারহাবা। পাহাড়তলী সিকন্দন্ডির মধ্যে আরেকজন গর্বিত সন্তান ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসার সুযোগ্য ছাত্র, আজকে যিনি মঞ্চায়ন হলেন, আগামীকাল ওনার বক্তব্য শুনতে পাবেন। জনাব মৌলানা হাফেজ জাহিদুল ইসলাম আল আজহারি মঞ্চে তশরিফ ফরমা। দোয়া করি মুনিবের দরবারে সুন্নিয়তের খেদমতগার হিসেবে তাকে কবুল করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে আল্লাহ ঐক্যতার আসনে বসায় ইখলাসের সাথে সুন্নিয়তের আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আসুন বাবারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আহ্বান করব যুগবরণ্য আলেমে দ্বীনরা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ কফিরউদ্দিন সরকার সালেহী, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহারি এখনো আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। আজকে প্রথম দিনেই আলহামদুলিল্লাহ বলবেন না? যাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহী মানুষ অবক্ষমান থাকে, আমি আপনাদেরই একজন হিসাবে, আমার বাড়ি যদিও বা রওজান থানায় উর্কিচ্চর গায়ে, অনেকে মনে করে আমাদের বাড়ি ফতেহাবাদে, কারণ প্রতিটি বাড়িতে প্রতিটি আঙ্গিনায় হাসান রাজার হাজিরি আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেই হিসেবে আমার বড় ভাই, যার সানাখানি নয়, বাস্তবতার নিরিখে যা বললাম আমার জানা থেকে, আমি অধিক কিছু বলতে কারোর জন্য রাজি না। আজকে মহরতি মন্ডলীর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে অসুস্থ শরীর নিয়ে আজকেও একটা বিনয় করেছেন, না জানে আগামী বছর থাকবো কিনা। এই সুন্নিয়তের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স কবর থেকেও যেন আমরা দেখতে পাই। আপনারা রাজি আছেন না? এই সম্মেলন যদি বন্ধ হয়, বাতিল্লারও সুযোগ পাবে না। অন্তত বাংলাদেশের জমিনে আমরা মারামারি, কাটাকাটি, সিটাছিটি করতে কি রাজি? জঙ্গিবাদকে আমরা কখনো আশ্রয় প্রশ্রয় দিয়েছি? সামনে কি দিতে প্রস্তুত না? আমাদের অস্ত্র হলো মহান সরকারে মুস্তফা নারায়ে রিসালাতের স্লোগান, ঠিক কিনা? এই জন্য আমি বিভিন্ন মাহফিলে এটা মামা से गला को बेहतर हमारे नारे तकबीर বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমার জন্য সময় নির্ধারিত আছে, সবার চাইতে একটু বেশি পাচ্ছি না, তারপরও যেতেই হবে। আরো দুটো প্রোগ্রাম বাকি, হয়তো আপনাদের দোয়া, এটা আমার না। তবে আজকে কোনো মাহফিল নেওয়ার কথা ছিল না, আজকে আমার ভাইয়ের আমার দয়া আমাকে করে দিয়েছেন, একদম এশারের সাথে লাগাই দিলেন। আমিন বলেন না? এটা মামা সে গেলা কো বেহতর हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत अब तू जिंदा है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাতিল ফিরকারা কখনো নারায়ে রিসালাত দিতে রাজি? তোরা কি নবীর দুশমন না দোস্ত? আরো জোরে বলতে হবে। আজকের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স অন্য কোনো দাবি নয়। পৃথিবীর প্রতিটি নন্দে নন্দে, বাংলার মসনদে মসনদে নারায়ে তাকবীর যেখানে আছে, নারায়ে রিসালাতের স্লোগান সেখানে চালু হয়ে যাক। কারণ আমার মুনিব মৌলা ডিক্লেরেশন দিয়েছে, জুকির তু জুকির তামাইন ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের আপনাকে আফতার বলে দেওয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। মুনিবের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে,
এটাকে আমার পাওনা, মুস্তাফাকে আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন। সুবহানাল্লাহ। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान सुभानअल्लाह, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মিথ্যা বলেছেন আলা হযরত? সূরা কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে এত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করে দিলেন। আল্লাহ খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ঠিক কিনা বাবারা? আর কেউ আছে? এই জন্য ইদানিং কালে অনেক এলাকায়, এই আপনাদের ফতেহাবাদে গত 3 দিন আগে আমি বলেছি, আজকের বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আপনাদের বিবেকের আদালতের কাছে একটা বিচার চাই। শুনতে কি রাজি? কথা বলতে হবে। আরে বাবা, আমার বিষয় 5 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 10 ঘন্টা আমি করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার। তো আপনারা একটু যারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, কেন আমার কাতিবিন আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। ঠিক না? এই বৈঠকটা হবে আপনার জান্নাতের বৈঠক। ঠিক না? তো যদি ফেরেশতাদের কাছে দাঁড়ানো উঠে যায়, নিশ্চয়ই একটু মজা লাগে কিনা দেখি। আরে বাবা রে, আল্লাহ বলতে লাগলেন সুন্নিদের প্রত্যেকটি খাবার একদম খনখনে নুনে মরেছে। ঠিক না? এই জন্য কোন বাতিল ফিরকার এত মেহনত কষ্টের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ একজন আছে, জোরে বলতে হবে, একজন আছে। কত পীর, কত মুর্শেদা আজম, কত দাবিদার, কত মুরিদান ভক্ত, আল্লাহ বলতে লাগলেন কখনো কসমিন কালের জন্য পাবি না, কারণ তোদের ভিতরে আমার মুস্তাফা নাই। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী কি কোনো বাতিল ফিরকার আছে? তো নবী কি 2 জন? 1 জন। নবী কয়জন? তো নবী যদি 1 জন হয়, আজকে আমার বিবেকের আদালতের মধ্যে আমি নিজে ফেসে গিয়ে স্বীকার করতে বাধ্য হলাম, আমার ভাইয়েরা যারা এই ময়দানের মধ্যে বসে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করে, ওদের কাছে জিজ্ঞাসার জবাব চাই। মাওলা 1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? বিবেকের আদালতে রাখলাম। এই উত্তরটুকু আমার ভাইদের কাছ থেকে নেবেন, যারা আজকে পৃথিবীর জগতের মধ্যে নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী বাপদাদার মতন, নবী মাটির, নবী গুনেগার। আমার ভাইরা একবার জিজ্ঞাসার জবাব চাই। সারা বিশ্বের চরাচরে 1,24,000 মতান্তরে 1,60,000 বেশি আর কম নবী রাসূল তৈরি করে এ আমার মুনিব একটিবার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইনি? একটা জবাব নিতে পারবেন? আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা। গত 2 মাসের মধ্যে অসংখ্য বাতিল ফিরকারা, হুজুর এইভাবে প্রশ্ন তো কেউ করে নাই, বুঝে আসলো পৃথিবীর জগতের মধ্যে সুন্নিরা হকের উপর আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরগুলো নবী না, আরগুলো রাসূল না? তালাশ করে পেলাম যে খবরদার, আজকে খাজা গরিবে নামাজের মামলা দিলেন আমার উপর। খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করেন, খাজা তুমি এত বড় শাহিন শাহী কেমন করে পাইলে?
খাজা গরিব নওয়াজ এলান দে, ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন, আল্লাহ নয়, আমি রহমতুল লিল আলামিন, বিশ্বের জন্য তোমাকে মুঈনুদ্দিন বানাই নাই। দ্বীনের ইস্তেআনাতকারী, দ্বীনের খিদমতকারী আমি তোমাকে বানাইলাম, সাহায্যকারী বানাইলাম। এ আমার মুঈনুদ্দিন, হিন্দুস্তানের বাদশাহী তোমার হাতে রাখলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে বাদশা বানাবার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, ওরা কি ইমানদার না বেঈমান? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? আরো জোরে। আমার মুস্তাফার পাওয়ার দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে বাবারে, এই কথা বলতে গেলে সময় ভাঙবে। আলা হযরত একটা কলম মারলেন মাত্র, সুবহানাল্লাহ। কয়টা কলম? সবার কাছে শোনা আছে। হাসান রাজাকে মহব্বত যারা করেন, এই 3 মাস ভাইরাল হচ্ছে। এটা এই প্রশ্নটা কেন উদ্ভব হলো জানি না। সাতকানিয়ার জমিনের মধ্যে যখন শুরু করলাম, অসংখ্য বাতিলরা দলে দলে এসে বসে গেলেন যে হুজুর আসলে তো কথাটা সত্যি, সুন্নিরা হকের উপর আছে, সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের পক্ষে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য আমি তালাশ করে বের করলাম প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। থিওরিক্যাল হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজুন নবী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। থিওরি তো কোরআনের মধ্যে আছে না নাই? তোরা সবাই পড়বি, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক কি না? আর জোরে বলতে হবে। এই কোরআন পড়ে কেউ নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর এই কোরআন পড়ে অনেকে হেদায়েতের পথের পথিক হয়ে যাবে। ঠিক কিনা বাবারা, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সেই জন্য থিওরি কোরআন পেয়ে গেলাম। এই মনে বিশ্বের জোরে জোরে প্রশ্নের সম্মুখীন হলাম, কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে এত দয়া মায়া কেন করলে? আমার আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন। আমার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ যখন কলম মেরে দিলেন, কসম যখন খেয়ে গেলেন, দীর্ঘদিন রিচার্জ করলাম, যেতে 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 সমস্ত মেরাজুন নবী রিচার্জ করে পেয়ে গেলাম। ওরে মাওলা, কোন বাতিল ফিরকার পক্ষে তুমি মাওলা নাই। তুমি তো দেখতে পাচ্ছি সুন্নিদেরকে বুকে নিয়ে নিলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের আমার কথা দিয়ে বুঝে আসবে না, এখন একটা একটা করে গেলে সময় ভাঙবে। আমি একটা দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহ বলুন না। এই প্রশ্নটার উত্তর আপনারা কেউ দেবেন? 1,24,000, 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানাই, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মোলা আমার নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। উত্তর আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? দেখেন কেমন সঙ্গে আছে, পক্ষে কেমন করে আছে। আলা হযরতের একটা কলম উঠলো, সুবহানাল্লাহ। আবার আল্লাহও দেবেন তো, ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাও কোরআনের দলিল। তাফসীরুল কোরআন বিল কোরআন, সুবহানাল্লাহ বলেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, ওরা ভাইরা আমার, আলা হযরতের কলমের কাছে গেলাম। এই ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, একটু জানতে মন চাই, শুনতে মন চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার আল্লাহ মেহমান বানায় নাই। আমার প্রিয় হাবিবকে আরশের মেহমান কেন বানাইল? আলা হযরতের কলম ধরলেন, তেরা মসনদ নাজ আরশে বরি, তেরা মুহরম রাজ রূহে আमीन, तेरा मसनद नाज है अर्श परे, तेरा मुहरम राज है रूह अमीन, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिलो, तेरा मिसिलो, तेरा मिसिलो नहीं है
खुदा की कसम तेरा मिसल नहीं है, खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया। আবার আন্দারা বুঝে আসবে না, এবার কোরআনের দিকে ঠেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। ও খুদা নে মর্তবা तुझको दिया, सुभानअल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। नबी बाबार मतन, नबी दादार मतन अल्लाह ऐलान दिए दिच्छन, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाम, के कलाम मुजीद ने खाई शाम। तेरे शहरों कलाम बाका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया। বাবারা কষ্ট লাগে, একটু করে ভূমিকার মধ্যে নড়াচড়া করতে লাগলাম সবাই এসে যাওয়ার জন্য। সবে এশারের নামাজ শেষ হলো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স এলান দিয়ে ডেকে আনতে লাগলেন নয়, নুহের কিস্তির মধ্যে তুলে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ফতেহাবাদের জমিনে এই নুহের কিস্তি আর দাঁড় হয় না। বৎসরে একবার আহলে সুন্নাতুল জামাত ঐতিহাসিক ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ইসলামী ছাত্র সেনা হাঁটি হাঁটি পা পা করে ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ডোর টু ডোর চাঁদা কালেকশন করে আজিমুসান মিলাদুন নবী সাজাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আন্তরিকতার প্রয়োজন আছে না নাই? হাজিরি দেওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ বন্ধুরা না আসলে বুঝতে পারবে না, আসলে বুঝা যাবেন। মিষ্টি মিষ্টির মতন, মধু মধুর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মধু কিসের মতন বলা যাবে? মিষ্টি কিসের মতন বলা যাবে? মধু মধুর মতন, মিষ্টি মিষ্টির মতন। ঈদে মিলাদুন নবী এটা কুদরতের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর মতন, যার মতন ঈদ আল্লাহ আর বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ধরতে গিয়ে বেজে গেলাম, একটু করে ইঙ্গিত দিলাম কেন মাহফিলে আসবো, কেন আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সে বসবো। আসার বসার কারণটুকু এলান দিলাম। মাওলাই করিম সুন্নিদের পক্ষে তুমি আছো কি? আমার মনি মাওলা এলান দিলেন, কোন বাতিল ফিরকার পক্ষে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম। ওদের দাবি হলো নবী বলা, ওদের দাবি হলো নবী বাপদাদার মতন, ওদের দাবি হলো নবী গুনেহগার, ওদের দাবি হলো নবী মাটির, ওদের দাবি হলো নবীর কাছে পাওয়ার নাই। আর আলা হযরতের কলম পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আমার নবীর কত পাওয়ার। ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुबहानाल्लाह। আমার বাবা পারবে, আমার দাদা পারবে, আমার 14 খানদান পারবে? তো গালান ফাটা দিয়ে কথাগুলো বলস কেমন করে? বা তুই তো আমার মুসলমান ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজা সব আছে। একবার নবী তোর বাবার মতন, একবার নবী তোর দাদার মতন। নবী একজন সাধারণ মানুষ। আজকের সুন্নি বিশাল কনফারেন্সের বৃহত্তম দাওয়া সুন্নিয়ত মানুষের অন্তরে ঢুকাইয়ে দেওয়া, বাতিল ফিরকা থেকে বেঁচে থাকার বৃহত্তম অস্ত্র তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। আজকে সুন্নিরা বুঝি না আমরা, ফিরিস্তার মতন আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের ভরবাই তারা দচ্চারের সমান। ঠিক কিনা? আর জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, হুঁশিয়ার। ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স কি প্রয়োজন আমাদের, কেন দরকার, কেন ফতেহাবাদের সুন্নি মহাসম্মেলন আমরা চালিয়ে যাব? বন্ধুরা, বন্ধ হলে টের পেয়ে যাবেন।
এক একজন এক একটি বিষয়ের উপর পারদর্শী যারা। আমি একাবাদ, সব হুজুররা দামি, একজনও নিদামি হুজুর এখানে আসে নাই। বন্ধুরা বাবা, আমাকে একটি বিষয় দেওয়া হলো, আজকের বিষয়ের দিকে যদি আলোকপাত করি, ও বন্ধুরা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ আমাদের দেশের মধ্যে ইসলাম আনে নাই। আবার এই বাংলার জমিনে ওলি আল্লাহর মেহনত করা ইসলাম, ওলি আল্লাহর আনিত ইসলাম স্বীকার করে না, আপন বাবাকে বাবা বলে না। এরকম সন্তানকে কি সন্তান বলা হয়? আরো জোরে বলেন না। বাবা, তোর বাবা ইসলাম আনে নাই, নবী পাক এখানে আসেনি, সাহাবী রাসূলরা আসেনি। যদি চাই এশিয়া মহাদেশের ইতিহাস হিস্টোরি করলে আমরা পেয়ে যাই, গোটা বাংলার জমিনে আমরা ইসলাম পেলাম হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি। গোটা এশিয়া মহাদেশের মধ্যে ইসলামের প্রবর্তক আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দে আল্লাহু সেজন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম খাজার কথা বলার আগে, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। ওলি আল্লাহর কথা বলা যাবে না নবীর কথা না বললে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, যুগে 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 গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মেজবানদারি, শাহী শাহী শ্রীকোট, শাহী শাহী আদালত, শাহে আমানত হযরত শাহ মোহসেন বাবা, যুগে 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 আমার মুস্তাফার কাছে এলান ছিল, প্রশ্ন ছিল সাহাবী রাসূল আনসারদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত যখন পেয়ে গেলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার মাহবুব পিট করে হেসে দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা আনসার মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন হলে কোনো চিন্তার প্রয়োজন নাই, নবীর দরওয়াজা বন্ধ। কিন্তু আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দ্বীনদার আসবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালিয়ে যাবে। এক নম্বর গৌসুল আজম, দ্বিতীয় নম্বর খাজা গরিবে নওয়াজ, একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইতিহাসকে কখনো ঢাকা দিয়ে যায় না, ইতিহাসকে অস্বীকার করা যায় না। আজকে জারের সন্তানরা মদিনাতুল আউলিয়া দেশের মধ্যে বাস করে, চট্টগ্রামের জমিনের মধ্যে বাস করে, বড় দুঃখ হয়, ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহর দরবারে যেও না। আর ওলি আল্লাহর দরবারে যাওয়া শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু যাওয়া নয়, সুন্নত করার দিয়েছেন, জোরে বলুন সুবহান। অসংখ্য ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। আমার বিষয় হলো খাজা গরিবে নওয়াজের অবদান, ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, 15টি বছর বেশ কমের মধ্যে বাবা হারা হয়ে গেলেন, ঠিক কিনা? কত বছর বয়স? 15 বছর বয়স। পৃথিবীর জগতের মধ্যে বাবা হারা হয়। আম্মা বিধবা হয়ে গেলেন, আপন সন্তানকে বুকের সাথে বাজাইলেন। আমার মঈনুদ্দিন হাসান চন্দ সঞ্জরি, সুবহানাল্লাহ বলবেন না? বাবা আয় আয়, অনেক কথা সবার কাছে জানান, সবকিছু কিন্তু আজকে এই মহাসম্মেলনে বলা যাবে না, রাগ করবেন কেউ? এরকম শুরু থেকে সূচনা করলে জন্ম থেকে নিয়ে আমার মনে হয় সারা রাত গাইলেও কি শেষ করতে পারবো। খাজা গরিবে নওয়াজ আরেকটি সাগর, আওলাদে রাসূল নজিফুত তরফাইন, হাসানি হোসাইনি, হোসাইনি হাসানি, বাবার দিকে হোসাইনি, মার দিকে হাসানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক তবরকাতের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ, বাবার নাম হযরতে গিয়াসউদ্দিন, মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, বাস মার বাবার এলান দিলাম। এই বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আসাটাও আমি শুনিয়ে দেব 530 হিজরিতে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক। পৃথিবীর জগতের মধ্যে এসে কেউ 37 বলেছেন, কেউ 30 বলেছেন, দুটোর আওয়াজ আমরা পেয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, আমি একটু করে ইঙ্গিত না দিয়ে চলে আসলে, হাসান রেজা একটু করে নবীর প্রশ্নটা রাখলে ক্লিয়ার হয় নাই। এখন কি বুঝে আসছে? উত্তর কি বুঝে আসছে? আসে নাই?
হযরতে আলা হযরত কলমজাত করলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা এই ময়দানে বসে ফতেহাবাদের জমিনে, হাটহাজারী থানায়, চট্টগ্রামে, বাংলার আনাচে গানাচে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন। আর একবার খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। ওরে বাবা রে বাবা, গরিবে নওয়াজের বাণী শুনলে তো তাজ্জিব হয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের মামলা কেমন বলে যে আর কেউ যা বলেনি, আমার খাজা গরিবে নওয়াজ বলে দিলেন। জোরে বলুন সুবহান। আমি সামনে যাব, সময় পেলে শুনে যাবেন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন। বাবারে, দুইজন মহরতে এখন অপেক্ষায়, আপনারা বসে যান। পৃথিবীর জগতের মধ্যে কোন অস্ত্র দিয়ে আপনার রিজিক, আপনার হায়াত, আপনার তকদির পরিবর্তন ঘটাতে পারবেন না, কিন্তু খোদার কসম ঈদে মিলাদুন নবী দিয়ে তকদির পরিবর্তন হয়ে যায়। আরো জোরে বলতে হবে, হায়াতের বাজেট বৃদ্ধি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে পৃথিবীর জমিনের মধ্যে রিজিক বাড়াবার জন্য ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। सनतुरिया ঠিক কিনা বন্ধুরা? পৃথিবীর জগতের মধ্যে আর যারা মাহফিল কিসমত যখন জাগায়, শুধু তা না, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह, आरो जोड़े, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা সেকান্দরও চাইতো বড় তকদির যারা মিলাদুন নবী করে, মিলাদুন নবীতে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আসতে পারলেন, বসতে পারলেন, তকদির ফলে গেল, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে সাধারণ গুতাগুতি করবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, মজা তখন শুরু হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার খাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজের কি অবদান বিশ্বের জগতের মধ্যে। আমার খাজা গরিবে নওয়াজ কোথায় সঞ্জর আর কোথায় ইন্ডিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের এলানটুকু শুনাই দিলেন হযরতে গরিবে নওয়াজ। অনেক পিছের কথা রেখে সামনে অগ্রসর হওয়ার আগে স্পষ্ট করে দিলাম, এই ইমামে হযরত মামলা কি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায়, আর সমূহ আল্লাহর কাউকে মেহমান বানায় নাই। আমার প্রিয় রাসূলকে কেন মেহমান বানাবে? আমার আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন, কেন বানাবে না? সর্বপ্রথম কলিজা বাতিলরা পড়তে শিরকের ফতোয়া দেন, ঠিক না? পড়তে রাজি, পড়তে রাজি। এখানে উত্তর, খাতমুল আম্বিয়া হে হামাম, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, खत्मुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा सबसे আওয়াজ
खाना थमाइए। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। सबसे ना नहीं चलो सिंगे नारा लगा নবীর নাচ শরীফ দয়াল নবীর নাচ सबसे बाला কি রাগ হয় আপনাদের? এখন আমার ভাইজান দেখেন চলে আসছেন, মোহব্বতের টান। নাতে মোস্তফার লরি শুনলে ঘরে থাকতে পারে না, আলহামদুলিল্লাহ বলেন না তো। মোনাজারে মিললে তুই এমনি হয়েছে নাকি সুন্নিয়তের, আর ওরা ভেঙ্গায় ডাক দিলে ডাকটা খুব সুন্দর করে দেয় না। আর ব্যাকরণের গোষ্ঠীরা আল্লাহ জানার ফুরেন দিয়ে দিছে পারে। খবরদার কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। दुनियार जगतवासी का ऐलान दिए दिलन, तेरा मिस्ल नहीं है खुदा की कसम, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। उच्च आवाज दे बोल ना सुभान अल्लाह। के सुन्नीरा बोतबाजी करे ना, আল্লাহ তো তোরের পক্ষে নিতে পারলি না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দা খাড়ুতে জ্বর, সব ফিটফাট আজারা নাই। আরো জোরে কিন্তু নবী কই বলে যে মরা, নবী কই পাওয়ারলেস, নবী কই মাটির, নবী কই বাপদাদার মতন, নবী কই যে জন গায়ক জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। এবার যদি একদম সাফা করে বলে দিই, আমার ভাই না আসলে বলতাম না, আমি একটু 2 মিনিট খতম করে দেব। আপনাদের কিছু দাবি রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুক, কারণ ওনারা তো আন্তর্জাতিক ভাবে ঘোরাফেরা করতে লাগলেন, আমাদের সামান্য কষ্ট দিতে রাজি না। তা আমার ভাইকে বসে আমি কেমন করে কষ্ট দেব? তারপরও আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবারা একটু সামনে অগ্রসর হয়ে যান, মেহরবানি করে ফাইল হয়ে বসে যান, কিছুক্ষণ পর জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যাদের ওয়াজের জন্য আপনারা এসেছেন আমি জানি আলহামদুলিল্লাহ, আমি তো প্রতি নাইটে আপনাদের কাছে আছি, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম মাত্র। আর একদম সরাসরি বলতে গেলে কিছুক্ষণ আগে শায়রা আহলে সুন্নাত নাতের কলি যেটা দিল, এটা আলা হযরতের 6 ভাষার নাত। সুবহানাল্লাহ। আমার নবী কি কারো মতন? আরো জোরে লমিয়াতি नज़ीरों का फी नज़रिन लम्यात नज़ीरों का मिसले तू न शुद पर मिसले तू न शुद पर जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझी को सहे दूसरा जाना है, तुझी को सहे दूसरा जाना। सुभान अल्लाह। अल बाहिर इला वल मौजूद मन बेकस तूफान होश रोबा, मन बेकस तूफान होश रोबा, मुझे धारों में हो बिगड़ी गवा, मजदार में हो बिगड़ी गवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। আরেকবার বলুন না সুবহানাল্লাহ।
নবীর কাছে পাওয়ার নাই। আমার নবীর মতন কেউ কে বানাইলেন? সর্বশেষে আমরা অন্য শায়েরের কলি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিই, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी। আল্লাহ কবুল করুক। আমার নবীর মতো দুনিয়াতে আর কেউ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, গৌসে পাক পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগিয়ে জানাই দিলেন কসিদা শরীফের মধ্যে, ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। স্বীকার করে দিলেন নবী শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। অসংখ্য কসিদা, তার মধ্যে যেটা আমরা প্রতিদিন পড়ি, কেন গৌসুল আজম এত ইমামুল আউলিয়া পাওয়ারের মালিক, বলে যে কেন হব না, আমার গর্দানে আমার মুস্তাফার নূরানি কদম। আর হযরতে খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার খাজা গরিবে নওয়াজ একটু করে শোনাইয়ে দাও না, আপনি এত বড় পাওয়ার এই শাহিনশাহী কুত্তেকে পাইলেন? বলে যে খবরদার, অন্য কেউ আমাকে দেয় নাই। কাবাতুল মুশাররফায় গেলাম, 15 বছর বয়সে বাবা হারা হয়ে গেলাম। আপন মা যখন জড়াই ধরে এলান দিলেন, ও আমার মঈনুদ্দিন বাবা তুমি কেমন আছো? মার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। বলে যে বাবা, তোর বাবা হারাবার পরে আজকে দুটো ওসিয়ত তোকে করব। 1 নম্বর ওসিয়ত হলো, বাবা তোর বাবা নাই, ফ্যামিলি চলবে কেমন করে, কর্ণধার তোকে দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর এসে গেলাম খুব সংক্ষেপের মধ্যে, এই বন্ধুরা বলে যে বাবা তোর বাবার মতন মানুষ, তুই তো ইনকাম করতে পারলি না, আপন বাবাকে খাওয়াইতে পারলি না, আপন বাবাকে পিঁধাইতে পারলি না, আপন বাবার খেদমত আঞ্জাম দিতে পারলি না। বাবারে মা হিসাবে ছোট্ট একটা ওসিয়ত করলাম, যেখানে তোর বাবার বয়সী মানুষ পাওয়া যায় ওখানে তোর বাবার মতন করে সম্মান দিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম, সম্মান দিবি। শুরু করে দিলাম, মা আমার রসুলে পাক মার গর্ভের মধ্যে থাকতেই বাবা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। আমি তো বাবা হারা হলো, আমার মার ছায়া আমার উপর আছে। জড়াই ধরে কান্না আরম্ভ করলেন। ছেলেকে তৈরি করে দিলেন, যাও বাবার ওই বাগিচাটা ঠিকঠাক করে ফলের বাগানটা গোছায় নাও। এখন গিয়ে শুরু করলেন, পানি খাওয়াতে শুরু করলেন, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় সাফাই করতে শুরু করলেন। সুখ কেটে উঠলেন। হঠাৎ করে মা এলান দিলেন, এ আমার সন্তান রে, মনে রাখবি তোর বাবার মতন দাড়ি বাগনাম, চুল বাগনাম, এরকম বাবার যদি বয়সী কাউকে পাস তাহলে খবরদার মেহমানদারি করবি। আপন মায়ের হুকুম সন্তানের উপর পড়ে গেলাম। শিরোধার্য করে নিলাম, মা আমি যদি পাই নিশ্চিত এইভাবে চালিয়ে দেব। হঠাৎ করে দিন কাল ফুরাইতে ফুরাইতে হযরতে ইব্রাহিম কন্দুজি নামের একজন বাবা, যিনি মরজুব, সারা বিশ্ব সায়ের করেন, বাতাসের উপর চলাফেরা করেন, একজন মকবুল বান্দা, হঠাৎ করে মৌকা মিলে গেলাম। রহমতে হক বাহানামি জুয়ত, বাহানামি জুয়ত, রহমতে হক খোদার কুদরতের কোন দয়া মায়া আল্লাহ যদি কাউকে দিতে চায় একটা বাহানা তালাশ করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার, ইমান তাজা করে নিন। রহমতে হক বাহানামি জুয়ত, হযরতে মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা গরিবে নওয়াজের মামলা। একদিকে মা এলান দিলেন, ও মাওলা আমার ছেলে মঈনুদ্দিন বাবা হারা হওয়া সত্ত্বেও নিজের কলিজা ভেঙে পড়েনি, অন্তর ভেঙে পড়েনি, মাকে নিয়ে বড় খুশির মধ্যে আছেন। বাবা নাই তো কি হলো, আমরা বাবার কাজগুলো আঞ্জাম দেব, মাকে লালন পালন করব, মার খেদমত আঞ্জাম দেব। মা দোয়া করে দিলেন, ও আমার মঈনুদ্দিন যদি তুমি তোমার বাবার মতন মানুষ পাও, খেদমত করো, তাহলে একটা হাদিসের আমল হয়ে গেল। আমার প্রিয় রাসূল এলান দিলেন, বাবা নাই বাবার বন্ধু, বাবা নাই বাবার ভাই, বাবা নাই বাবার বড় জেঠা, বাবা নাই বাবার ছোট চাচা, বাবার বন্ধু বান্ধব, এরকম কারো খেদমত আঞ্জাম দিলেন। নিয়ত করলে আমার প্রিয় মাহবুব মুস্তাফা এলান দিলেন, তোমার বাবার খেদমতে বড়
করে নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা নাই, মার যারা আছে, মার বান্ধবীরা আছে, খালামণি আছে, ওদেরকে খেদমত আঞ্জাম দাও মা বানিয়ে। তাহলে মায়ের আন্তরিকতা, প্রীতি ভালোবাসা রুহানিয়ত ভাবে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের শিক্ষায় মা শিক্ষিত করে দিলেন। হযরত ইব্রাহিম কন্দুজি পেয়ে গেলেন। ও বাবারা, অনেক লম্বা ঘটনা খুলে খালে বললে সময় লাগবে। এলান দিলেন, বাবা কেউ আছে কি এই বাগান বাড়ির মধ্যে আমার একটু এক ঘুট পানি পান করাইবে? হযরত খাজা গরিবে নওয়াজ। হঠাৎ করে মার দোয়া ছিল, মার ওসিয়ত ছিল। হায় হায়, এত রুদ্রের মোহরের মধ্যে একজন মানুষ যখন আমাদের কাছে পেয়ে গেলাম, একটু করে পানি পান করানো তো দরকার। বাবার গ্লাসটা নিলেন, দিয়ে মুছে ঠিক করলেন। আর হঠাৎ করে মনে পড়লো, কেন আমাদের বাগান বাড়ির মধ্যে আঙ্গুরের কোনো অভাব নাই, এমনি পানি কেন দেব? একটু করে সময় নিয়ে চুট করে একটা পাকনা আঙ্গুরের থোকা হাতের মধ্যে নিয়ে ধৌত করে টিপে দিয়ে দিলেন। যখন গালে লাগাইলেন, কিরে বাবা আমি তো এক ঘুট পানি চাইলাম, আমার চোখে ফিরে দিলেন, সুন্দর গ্লাসও দিয়ে দিলেন। এরকম আব্বার তো না মেহমানদারি কেন করলে? এলান হয়ে যাক। এই বন্ধুরা, নেগাহে মর্দ মোমেন সে বদল যা तीग तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जा तीग तकदीरी यही जो ये की पैदा तू कट जा तीग जंजीरी सोना दुनिया আসুন বাবারা কোন ওয়াকিয়া বলতে গেলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়বো। খাজা গরিবে নওয়াজের ত্যাগ, এমন ভাবে কষ্ট মেহনত করে সামনে অগ্রসর হলেন, মার খেদমতের আঞ্জাম রাখলেন, বাবার জন্য ফরিয়াদ রাখলেন, বাবার বন্ধুর ইয়াদগারি রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আপন মার বাবা আপন সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে, পারে না? কথা বলতে হবে, পারে না? আপন মা বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারেন, আপন মার বাবা চাইলে ইজ্জতের খনি বানাইতে পারেন। বন্ধুরা আমার, আপন মার বাবা চাইলে মুস্তাফার হাদিস দিয়ে প্রমাণিত হয় মুসা কালিমুল্লাহর জান্নাতে নিয়ে আপন মার বাবা সহায় দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? খেদমতে মাদর পেদর কোন सुबह शाम ताके बाशिब दर्द आलम नेके नाम सहलत नियाम। বাবারা কষ্ট লাগে? আল্লাহু আকবার। এরকম মেহমান বসাই রাখে আমার ওয়াজ করতে খুব লজ্জা হচ্ছে। তারপর একদম ফিনিশিংয়ে চলে আসতে লাগলাম। আমিন বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। স্বল্প পরিসরের মধ্যে মুদ্রা কথাটা এলান দিলাম। ত্যাগ বলতে সংযত ছেড়ে 20 বছর পীরে মোকাম্মেলের খেদমত করে। কয় বছর? 20 বছর। ত্যাগ কি কম কোনদিন জীবনে? 20 বছরের মধ্যে পীরে মোকাম্মেলের চাটাই বালিশ বেডিং কান্দে নেয় নাই, মাথা বেতিরে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহর ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? আরো জোরে বলতে হবে। ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? এই ফানাফি শেখ একটি তরিকতের তবকা। এই ফানাফি শেখ হতে না পারলে আপন পীরে মোকাম্মেল থেকে কিছুই নেওয়া যায় না, ঠিক না? সেই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, ইমানে কুওয়াত দিয়ে আপন পীরে মোকাম্মেল যদি সত্যিকার পীর হয়, ওলি আল্লাহ হয়, বলি হলে তো আমার কিছু করার নাই। এখন বর্তমান যুগে অলি কম বলি ব্যাস, অলি কম বলি ব্যাস, ঠিক কিনা? মোষ দাও, গরু দাও, গয়াল দাও, আমি খাই, আমি কাউকে খাওয়াই না। খাওয়াইতে গেলে টাকা লাগবে, ঠিক কিনা? আরে জোরে বলতে হবে। নামাজের টাইম হলে নিজে অন্তর্মহলে যাই, মুরিদানকে বলে তোমরা মসজিদে চলে যাও। এটা কি অলি আল্লাহর ঠিকানা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরকম ভণ্ড অলি আল্লাহদের থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুক। কেউ কি রাগ করলেন? হাসান রাজা বাতিল হয়ে গেছে মনে হয়। বন্ধুরা বাবা, না না না, আল্লাহর ওলির পরিচয় দেখেন খাজা গরিবে নওয়াজ। যেখানে আল্লাহু আকবরের ধ্বনি নাই, আল্লাহ ডাক নেওয়ারা নাই, ওখানে এসে ইসলামের প্রসার জিহাদের মাধ্যমে খুরদার জবানের
সুন্দর ভাষার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলেন আমার খাজা গরিবের আওয়াজ। বেশি কিছু বলতে গেলে অনেক কথা আসবে। খোদার কসম, আমার সাথে একজন ইহুদি না খ্রিস্টান, একজন খ্রিস্টান সাফারি পরিধান করা, গাবতলা আছে না, গাব গাছ আছে না, গাব গাছ, গাব গাছের বরাবর ওই বড় মসজিদের মগরিবের নামাজের জামাতে দাঁড়িয়ে গেলাম। অনেক সময় চক্ষুষ দেখা এলান দিলাম, পৃথিবীর জগতের মধ্যে আমার খাজা গরিবের আওয়াজ, যার অবদানে এশিয়া মহাদেশ ইসলাম প্রসার হয়েছে। আমি বলবো অবদান আগে রয়ে গেল নয়, এখনো আছে, এখনো আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। ওলিরা মরে না, কলবে মকানি করে মাত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাতুল জামাত ওলি আল্লাহর পাগল, ঠিক কিনা? কারণ পৃথিবীর জগতে নবী করতে পারে না, নবীর ক্ষমতা নাই। ওরে ব্যাকল, কোরআনের সুর, ঈমানের সুর। আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ব্যাকল গোষ্ঠীরা কোথাকার, কোরআন ছোড়রা, আল্লাহর রসুলের কাছে ক্ষমতা নাই। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ, আপনি মহান, আমিকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর কাছে চাই কি চাই না? मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल। वो अगर कुछ ना पाया तो मैं क्या करो? ठीक है ना? আরো জোরে বলতে হবে। শিরিক করলাম না? আল্লাহ রসুল দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ বলতে লাগলেন আমি খালেক, আমার নবী হলেন মালিক, সম্পদ আমার, বন্টন করবে আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, ওরা ভাইরা আমার, আলা হযরত আজিমুল বরকত নেমতি বাঁটতা জিসিম তো ওজিম শান গয়া, নেমতি বাঁটতা জিসিম তো ওজিম শান গয়া, साथ ही मुंशी रहमत का कलम दान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেদিকে, হযরত মিকাইলের দূরও সেই দিকে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এতক্ষণ আপনারা কথা বলতেছেন না, আমি জাহাদি ভাইকে বসাই রেখে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আর কাজটা পারে আসলাম। আল্লাহু আকবার। দেখেন তো কেন আসলে আমি চিন্তা করতেছি, হায় হায় হায়, আল্লাহ কবুল করুক। তারপরেও বাবারা, এতগুলো মানুষ আজকে ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স, এক একজন ওলামায়ে দ্বীনকে এক একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মুদ্রা কথা বলতে গিয়ে শুধু এই কথাটা এলান দিলাম, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা? গোটা এশিয়া মহাদেশ ইসলামের প্রসার মঈনুদ্দিন, যিনি ইসলামের সাহায্যকারী, উনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস একটা করে ইঙ্গিত, আমার পাশে নিজে দাঁড়ানো, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাফারি পরিহিত, না জানি খ্রিস্টান মানুষ, দাঁড়িয়ে এই দিকে দিক তাকায়, কিরে নামাজে কেউ ওই দিকে দিক তাকায়, আবার একটু করে গা ঘেঁষা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কোথায় বলে জানো না? রুকুতে গিয়ে এক ওজিফা, সেজদায় গিয়ে আরেক ওজিফা। চিন্তা করলাম, হ্যাঁ বুঝে ফেলছি, আমার নামাজের মধ্যে বুঝার সময় কই, আবার তাকবীরে তাহরিমা বেঁধে বসে রইলাম। চিন্তা করলাম এদিকে দিক তাকাই, মুখে মুখে মিলাই, যা বলে কি বলে পুরুষ মানুষ কিছু বুঝি না। যখন সালাম ফিরানো হলো, জিজ্ঞাসা করলাম ভাই সাহেব आप मुसलमान है? नहीं हजरत, गलतान माफ कीजिए, हम क्रिश्चियन हो। तो इधर खड़े हो गए क्यों? वो इज्जत की खातिर, ভালো লাগে নাই, ইজ্জত কি খাতির তাকে জড়াই দিলাম আমি। তখন আমার ভালো লেগে গেল, মুসলমানের ইজ্জতের স্বার্থে আমি দাঁড়িয়ে গেলাম। তো
তোর বাঁচার কোনো উপায় নাই, আর জরুরত তুমি হুল মাসজুরাত, আমি কি করবো? तो मुसलमान नहीं तो कैसा लगा आपको? मजा मालूम हुआ? तो बहुत मजा, अंदाज़ा बहुत मजा। ये ख्वाजा का दरबार तो क्यों आया? तो ख्वाजा से भीख मांगने के लिए आया। क्या ख्वाजा भीख देने का सूरत है यहाँ कि लाजिम मान लिया हमने? ये मुसलमान लोग मानते हैं ना, तो हम भी आ गया। सुभान अल्लाह। हठाৎ করে দুই চোখের পানি ছেড়ে এলান দিলাম, ও আমার খাজা মঈনুদ্দিন, ইসলামের প্রসার কত বছর আগে শেষ করে দিলে, এখন খ্রিস্টান যখন মাগরিবের নামাজের জামাত পড়ে ফেলল, খাজা তুমি কই? সুবহানাল্লাহ। আরো জোরে। তখন এলান পড়ে গেলাম, খাজা হিন্দু বদর बार है आला तेरा। सुभान अल्लाह। ख्वाजा हिंदू बदर बार है आला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, ওই দিন মাগরিবের নামাজ জানে না বুঝে না এমনি সল ধরে বসলাম। একদিন পরে বলন্দ মসজিদে গিয়ে বড় মসজিদে দেখতে পেলাম তৃতীয় কাতারে ওই খ্রিস্টান পাঞ্জাবি পরা, সালোয়ার কামিজ পরা। আল্লাহ, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। পিছের থেকে নামাজ পড়তে পড়তে ধরলাম, भाई साहब इधर आइए, क्या आप मुसलमान हो गया? गुज़श्ता रात का है ना, मगरिब के वक़्त आप क्रिस्टान थे? हाँ हाँ जरूर हजरत, हम क्रिस्टान थे, हमारा ख्वाजा ने हमको मुसलमान बना दिया। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি খোদার কসম, আমার বিষয়ের আলোকে খাজা গরিবে নামাজের ত্যাগের মামলা গত 1 বছর আগে আমি ট্রিটমেন্টে গিয়েছিলাম, অনেকে জানে না, শুধু চেক আপ করে আমি চলে আসছি। খোদার কসম, খোদার কসম, আমি ট্রিটমেন্ট করার আগে অপারেশন নিশ্চিত 40 দিন সময় লাগবে। হঠাৎ করে মনে পড়লো, এ খাজা গরিবে নামাজ, আপনার দয়া কি পাবো না? গোলামের বাচ্চা গোলাম যদি 40 দিন থাকতে হয়, একটা প্রোগ্রাম আমার থাকবে না? মানুষের ইমানদারের মনে আঘাত আসবে। খোদার কসম, আমার স্ত্রী বলতে লাগলেন, অর্ধাঙ্গিনী এলান দিনে চলেন বাবা গরিবে নামাজের দরবারে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসতে পারি না, হাঁটতে পারি না, পা সামনের দিকে রাখতে হয়। নামাজ পড়বো, কিন্তু মনিবের কি খেলা। যখন জিপ গাড়ি থেকে নামলাম, একটা ভাড়া করে নিলাম কন্ট্রাক্ট করে, এই জায়গায় তোমরা যাবে। যখন নামলাম দেখা গেল আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনার তো মনে হয় ফুলা টান দিছে। হ্যাঁ, ফুলা তো বাড়ার কথা, কমবে কেন? এত রানিং করলাম, কোনো ওষুধ খাই নাই, মামলা কি? তখন গিয়ে নিজের পার দিকে দেখলাম, কিরে আমার তো একটু হালকা লাগতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। सुभान अल्लाह। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। उच्च आवाज से बोलना सुभान अल्लाह। मेरे झूली खाली और दिया रुतबाली, मेरे झूली खाली और दिया रुतबाली, मैं हरगिज़ न छोड़ूंगा रोजा की जाली। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे,
तसव्वुर में जन्नत बची जा रही है। कुछ आवाज दे बोलो ना, सुनो। আল্লাহ কবুল করুক। বাবারা, আমি লক্ষ্য করেছি আল্লাহ সবাইকে অফুরন্ত নিয়ামত দান করুক। আমিন বলবেন না? আমি তো আপনাদেরই, কারণ একটা বিষয় দিলে বিষয়তে কিছুটা সাইড টানতে হবে। আজকে সমর্পণ করলাম, আবার এখান থেকে শুরু হবে। বাবারা, এই মাহফিলটা আপনাদের খুশি লাগে কিনা? টিকে থাকা চাই কিনা? আগামী বছর আরো সুন্দর হওয়া দরকার আছে কিনা? তো 2 দিন না, কথা বলতে হবে। 2 দিন না, কোন মার বাবা, কোন বাপ ভাই যারা নিজের মায়ের ফাতিহা, বাবার ফাতিহা, দাদার ফাতিহা, দাদির ফাতিহা, নানির ফাতিহা, আমি একটা অনুরোধ করব, একটা বছর কার মন চাই সুন্নিয়তের বৃহত্তম স্বার্থে আপনার দাদা দাদি, মা বাবা, নানির ফাতিহা এই ফতিয়াবাদ ঐতিহাসিক ময়দানে আপনি ঘরে করতেন না? কথা বলতে হবে। ঘরে করতেন না? খোদার কসম, মুফতি মিল্লাত আমার পাশে, সওয়াব কি বেশ হবে না কম হবে? ঘরে করলে কি এতগুলো মানুষ আপনি জায়গায় দিতে পারবেন? একদিকে মিলাদুন নবী, আরেকদিকে মা বাবার ফাতিহা। আমি বিনয় করব, আপনার জন্য মেহমান নামাজির একটা ডেক দেওয়া হবে। একজন বাবা ভাই একটি বছর এই ত্যাগটুকু করেন। কে আছেন? প্রথমে একজন বুড়া বাবা, দাড়ি পাকনা, চুল পাকনা, নিজের সন্তান জন্ম দিলেন যে সুন্নিয়তের বৃহত্তম এই দাবিটুকু টিকাই রাখতে একজন বাবা চাই আগামী বছর ফতিয়াবাদের জমিনে 25 সনের 45তম বিশাল সুন্নি কনফারেন্সের জন্য একটি মসজিদ দিতে পারে। একজন বাবা বুড়া নিঃসন্তান জন্ম দিয়ে, আমার রাসূলের একটি হাদিস, ওয়ালে মালিকা লে আবিকা, পুত্রের যত সম্পদ এটা পুত্রের নয়, এটা নিজের বাবার। একজন বাবা ছেলেদেরকে এক কাট্টা রাখতে, ছেলেদেরকে সুপথে চলতে, কিডনি ফেল না করতে, আপনার ওপেন হার্ট সার্জারি না করতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আমার জাহাদি ভাই শুরু করবেন। একজন ভাই কে আছেন? একজন বাবা, আমি আগে বাবা বলেছিলাম, যখন এক ডাকে উঠতে পারলেন না, কে আছেন? নামের জন্য নয়, সুন্নিয়তের বৃহত্তম একটি অবদান হবে। একজন বাবা কে আছেন? একজন ভাই কে আছেন? আগামী বছর এই মাহফিলের জন্য একটি মহিষকে দিতে পারবেন। যে গরিবে নামাজের প্রেম ভালোবাসার কথা বললাম, আমি তো কসম দিয়ে বলছি, আমার প্র্যাকটিক্যাল পাওনা। কোন চিকিৎসা আমি করি নাই, এখনো করি নাই। আসেন একজন বাবা, একজন ভাই, এই মুহূর্তের মধ্যে যারা ওয়াজ শুনতে আসছেন একটা টিকিট ক্রয় করে নেবেন। গরিবে নওয়াজের আপনি ওয়াজটা পেয়ে গেলেন, শাফাত পেয়ে গেলেন, মা আবার গুনাহ মাফ করাইতে, দাদাদির গুনাহ মাফ করাইতে, নানির গুনাহ মাফ করাইতে, নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করাইতে। একজন বাবা কে আছেন এই বৈঠকের মধ্যে একটি মহিষ দেওয়ার মতন সুন্নিয়তের বৃহত্তম স্বার্থে? আমি বলবো যে ওই কোরবানি আপনি ঘরটা বাদ দিয়ে এখানে করার জন্য বলছি, ওইটা দিলে হবে। আপনার মেহমানদের জন্য তারিখটা নির্ণয় রাখবেন, একটা ডেক আপনার ঘরে পৌঁছে যাবে। একজন বাবা ভাই কি আছেন? অনেক পয়সা আপনার বেঁচেও যাবে। একবার 10 গুণ নেবেন, 1 গুণ দেবেন, 9 গুণ রেখে দেবেন, না পাইলে দিয়েন না। কোন একজন বাবা ভাই আছেন, একটা চেহারাটা দেখবো, কোন মা বাবার সন্তান জান দিতে হচ্ছে না। আমার রাসূল তো চোখের পানি দিয়ে সাগর বানাইলেন, ইমাম আলী মকাম হুসাইনকে 2 টুকরো করে কোরবানি করে দিলেন। আজকে ছেড়ে দিতে হচ্ছে না, সন্তান দিতে হচ্ছে না। আমি একটি 4 পায়া জন্তু চাই। আমার একজন বাবা ভাই এই ফতিয়াবাদের জমিনকে সুন্নিয়তের জন্য আবাদ রাখতে কার মন চায়? একটি মহিষকে দিতে পারবেন আগামী 1 বছর সময়। 2 দিন আগে দিলে হবে। কোন একজন বাবা ভাই নামের জন্য নয়, মহব্বত করে নিজের গুনাহ, বিবির গুনাহ, মা বাবার গুনাহ, যত ক্যাশ তত গুনাহ মাপ, যত ক্যাশ যত লোম তত সওয়াবের মালিক। একজন বাবা ভাই কে আছেন মহব্বত করে সরকারে মুস্তাফার মিরাদুন নবীকে টিকেই রাখতে, সুন্নিয়তের চর্চাকে ধরে রাখতে এই ঐতিহাসিক ময়দানের মধ্যে কে আছেন? একজন বাবা, একজন ভাই
একটি মহিষ দিয়ে। আমি বড় বলি নাই, ছোট বলি না, আপনার ইচ্ছা আছে। কোন মা বাবা কি জন্ম দেয় নাই আমার নবীর প্রেমে? এটাকে আমাদের বাড়ি, আমাদের ঘর কেন দেব? আমি বলবো আপনার ঘরওয়ালারা, বাড়িওয়ালারা প্রতি বছর খায়, একবার সুন্নিয়তের খেদমত করে দেখেন না, মজা কি মিলে। 10 গুণ না পেলে আপনি দিয়েন না, 1 গুণ দেবেন, 9 গুণ রেখে দেবেন। কোন বাব্বাই আছেন আমার রসুলের মহব্বতের মধ্যে পড়ে, ভালোবাসার মধ্যে পড়ে একটি মহিষ দেবেন যে 1 বছর টাইম? এটা যদি আপনার হিসাবের বাইরে না পান, দিয়েন না, সেটাও বলে দিলাম। একজন বাবা, একজন ভাই কি আছেন এই ফতেয়াবাদের জমিনকে সুন্নিয়তের জন্য আবাদ রাখতে 1 ফুটিলি তবরুক আপনার হাতে তুলে দিতে, নিজের শারীরিক দাওয়ার রোগের চিকিৎসার জন্য ওষুধ বানাইতে, অনেক সওয়াবের মালিক। আপনার তবরুক খেয়ে যদি একজন বেহেশতে আপনাকে না নিয়ে যেতে পারবে না? কি আছেন একজন বাবা মোহব্বত করে আমার নবীর প্রেমের মধ্যে একটি মহিষ চাইলাম। এতগুলো মানুষ কিছুক্ষণ পর আরো বেড়ে যাবে। কম থাকতে আর্টিস্ট নয়, রুয়তের জন্য নয়, দেখাবার জন্য নয়, আপনার ব্যবসা বাণিজ্য, হায়াত, ইজ্জত সব কিছু আল্লাহ বাড়িয়ে দেবে, তকদির পরিবর্তন করবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়া। একজন বাবা, একজন ভাই, দেখতে মন চায় একটি চেহারা। নারা তাকবীর, নারা রিসালাত, নারা কাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ফতেয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্স। আমার ভাইজান কাউকে দেখতে পাচ্ছে না, বলে যে আমরা এখনো আসি, তো একটু ট্রাই করে দেখতেছি যে মানুষের কাছে কত মোহাব্বত। প্রথমে যে মহিষটা দেবে, ইন্তেজামিয়া কমিটির পক্ষে যারা দায়িত্ব পালন করতে লাগলেন, ওরা শুধু কনভেনার নয়, একটা বড় মহিষের দায়িত্ব নিয়ে গেলেন। মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। তো আপনাদের কাছে এখন তো কোনো ভাই বেরাদর নাই, মহিষ দিতে পারলেন না, একটা গরু দেওয়ার কেউ নাই। এতগুলো বাব্বাইয়ের মধ্যে মোহব্বত করে নবীর প্রেমের মধ্যে আমার রসুল ইমামে হোসাইনকে কোরবানি করে দিলেন। আমার রসুল জিন্দেগি ভর সব কিছু চোখের বাণী দিয়ে বেমা সাগর বানাই দিলেন। একজন বাবা ভাই এই বৈঠকের মধ্যে কি নাই? একবার দিয়ে দেখেন না আমার মনিবের কাছে কত পাওনা আপনি পেয়ে যাচ্ছেন। আমি তো বলছি যে আপনি না পেলে দিয়েন না। এই সুবর্ণ সুযোগ আগামী বছর আপনার নাও হতে পারে। মারহাবা, আল্লাহ কবুল করুক। ওয়াজের জন্য সবাই পাগল, দেখা যাচ্ছে আমার জেহাদি ভাইয়ের ওয়াজের জন্য সবাই পাগল। আল্লাহ সবাইকে কবুল করুক। এটা হয়ে যাবে আগামীকালের মধ্যে, ভরপুর হয়ে যাবে। আপনারা সহযোগিতা করবেন তো? একটা হাত তুলে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, সবার হাজিরিকে আল্লাহ কবুল করুক, এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। কারণ আমার ভাইয়ের সময় নষ্ট হলো, উনি অনেক দূরত্বের মধ্যে যাবেন, সে কারণে আমার বক্তব্য এখানে শেষ করে দিলাম। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লং মার্চ আছে সকাল 10টায়। নির্দিষ্ট বিষয়বস্তুর উপর সারগর্ভ আলোচনা পেশ করলেন কিন্তু বন্ধ করে মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ সম্মানিত অতিথি, ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 দিনব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সের প্রথম দিবসের পরিচালক বাংলাদেশ সম্পাদক মুজাহিদে মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মুতাজিলুল উলামা। আমাদের মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম
উপস্থিত হয়েছেন। সময় সংক্ষেপ যেহেতু প্রত্যেকের নাম ঘোষণা করতে পারছি না কারণে দুঃখ প্রকাশ করছি। যারা উপস্থিত হয়েছেন ইন্তেজামে কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন ঐতিহাসিক প্রতিবাদ 2 দিনব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সের প্রথম দিবসের সম্মানিত আলোচক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মুতাজিল্লুল আলী। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতের খেদমতে একটি বিষয়বস্তু আলোচ করা হয়েছে। বিষয়বস্তুটি হচ্ছে সুন্নতের পরিচয় ও গুরুত্ব, শিরক বিদআতের কুফর সম্পর্কে আলোচনা। বিষয়বস্তুটি হচ্ছে সুন্নতের পরিচয় ও গুরুত্ব, শিরক বিদআতের কুফর সম্পর্কে আলোচনা। আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লামা মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি মুতাজিল্লুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি